এত দারুণ একটা লোক, যতদিন পরপরই দেখা হয় সামনাসামনি আর কি, আরো তারুণ্যতা লাগে, আরো উজ্জ্বল লাগে। হ্যাঁ, এই যে বয়স ধরে রাখা, এটার কি রহস্য? এটা হচ্ছে যে আমি আসলে কিভাবে বাঁচতে চাই। কেউ যদি ফুর্তি বা আনন্দের ভেতর দিয়ে বাঁচে সে অনেক দিন বাঁচতে পারে, এবং অবশ্যই সেই সাথে তাকে কাজ করতে হয়, এবং সেই কাজটা অবশ্যই ভালো কাজ। ভালো একদমই। কাজের একটা মানে স্যাটিসফ্যাকশন থাকে। সেই কাজের স্যাটিসফ্যাকশনের জায়গা থেকেই দেখা যায় যে মানুষ অনেক দিন হাসি খুশি এবং দীর্ঘজীবী হয়, আর বাদবাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। এটার অবশ্য এই উত্তরটার কিছুটা আছে, আমি ফেসবুকে স্ট্যাটাসেও দেখেছি যে আসলে মানুষের নিজের ইচ্ছে, চয়েস, একটা হ্যাঁ। স্ট্যাটাস দিয়েছো যে সেটাই। কিভাবে বাঁচবে, ঘৃণা কাজ করে নাকি ভালো কাজ করে। হ্যাঁ, এটা এটা একটা মানে এটা অনেক দিন ধরে চিন্তা করছি। যেমন 2019-এ যখন আমরা কোভিডে আক্রান্ত হলাম পুরো বিশ্ব, তো তখন যে এরপর আবার আমরা রেগুলার লাইফে ফিরে যাব, আবার স্বাভাবিক জীবনযাপন করব, এটা একটা ভয়াবহ একটা ব্যাপার ছিল যে কে আসলে বাঁচবো মরবো কিছুই জানি না। তখন মনে হয়েছিল যে বোধহয় এই যে বন্দি দশা, এখান থেকে বোধহয় মুক্তি পেলে পরে মানুষের বোধহয় আরেকটু জীবন যাপনের ক্ষেত্রে আরেকটু শুদ্ধতা এইদিকে আগাবে, বা একটু ভালো থাকার চেষ্টা করবে, ভালো হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে তারপরের কয়েক বছর গেল, তাতে আমার মনে হয়নি যে খুব বেশি পরিবর্তন হচ্ছে বা হয়েছে। তা ওটাই এখন মনে হয় কি যে ওই যেটা আমি স্ট্যাটাসের মধ্যে লিখেছিলাম যে একজন মানুষ বাঁচার পরেও যতদিন বেঁচে আছে খারাপ কাজ দিয়ে সে মারা যেতে পারে, ভালো কাজ আবার করেও আবার মারা যাওয়ার পরেও ভালো কাজ যদি সে করে সে দীর্ঘদিন সে বেঁচে থাকবে মানুষের ভেতর, এটাই। এবং সে বাঁচবে কিভাবে, কোন কোন মানে ঘৃণা ছড়িয়ে নাকি ভালো কাজ